হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি চিকেন স্প্যাগেটি রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা স্প্যাগেটি নিয়ে নিব। আমি এই ব্র্যান্ডের স্প্যাগেটিটাই বেশি ইউজ করি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন। এরপর স্প্যাগেটি সিদ্ধ করার জন্য পানি নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর তেল দিতে হবে। এরপর পানিতে স্প্যাগেটিগুলোকে ছেড়ে দিতে হবে এবং 9 থেকে 10 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমার স্প্যাগেটিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে আমরা স্প্যাগেটিকে একটি পাত্রে ছেঁকে নিব। নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে সামান্য আদা রসুন বাটা, রেস্টুরেন্ট সস, সয়া সস এবং সামান্য গোলমরিচ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এগুলো হচ্ছে আমার প্রয়োজনীয় উপকরণ। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে সেটিকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিতে হবে এবং এ পর্যায়ে মাংসটাকে ভালো করে রান্না করে নিতে হবে। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি এবং এই পর্যায়ে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি এবং তাতে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি এখানে কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিব এবং ক্যাপসিকামগুলোকে ভালো করে রান্না করে নিব যাতে এটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে সামান্য সয়া সস এবং সামান্য ওয়েস্টার সস অ্যাড করে দিব। এবার এখানে সামান্য পরিমাণ টমেটো সসও অ্যাড করে দিব এবং সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে এখানে স্প্যাগেটিগুলোকে দিয়ে দিতে হবে এবং এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে স্প্যাগেটিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের চিকেন স্প্যাগেটি। আমি আর কি রান্না ট্রাই করতে পারি আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।